কুকুরে কামড়ালে নিতে হয় জলাতঙ্ক ভ্যাকসিন। আর এই জলাতঙ্ক বা র্যাবিস ভ্যাকসিন না নিলে এর পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে তা কল্পনাও করতে পারবেন না। জলাতঙ্ক হলে মৃত্যু নিশ্চিত, আর মৃত্যুর আগের দিনগুলো যে কতটা ভয়ানক তা জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। কোন ধরনের কুকুর কামড়ালে নিতে হয় ভ্যাকসিন, কত দিনের মধ্যে তা নিতে হয়, আর এই ভ্যাকসিন কোথায় পাওয়া যায়, জলাতঙ্ক রোগ হলে তার লক্ষণ কেমন হয়। This is rabies like you've never seen before, with the permission of the patient's father. এবং কি করণীয় ইত্যাদি বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়ি শুরু করা যাক। জলাতঙ্ক, যা হাইড্রোফোবিয়া নামেও পরিচিত, এটি একটি তীব্র ভাইরাল সংক্রমণ, প্রাণঘাতী একটি রোগ। আর যে ভাইরাসটি এই রোগের জন্য দায়ী সেটি হচ্ছে র্যাবিস ভাইরাস। এই রোগীরা পানি দেখলে বা পানির কথা শুনলেই প্রচন্ড রকমের আতঙ্কিত হয়ে পড়ে। এজন্যই এই রোগের নাম হয়েছে জলাতঙ্ক, মানে জল আতঙ্ক। আর এই রোগে একবার আক্রান্ত হয়ে পড়লে রোগীর বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা থাকে না। প্রথমত জানিয়ে রাখি, এই রোগটি একবার হয়ে গেলে এর কোনো চিকিৎসা নেই, রোগীর জন্য মৃত্যু অবধারিত। আপনি একটা তথ্য শুনলে অবাক হবেন, বিশ্বে প্রতি মিনিটে একজন করে এই রোগে আক্রান্ত হচ্ছে এবং প্রতি বছর প্রায় 55,000 মানুষ এই রোগে মারা যাচ্ছে। বাংলাদেশও কিন্তু পরিসংখ্যানের দিক থেকে পিছিয়ে নেই। বাংলাদেশেও বছরে গড়ে 40 থেকে 50 জন রোগী মৃত্যুবরণ করেন জলাতঙ্কে। শুধু মানুষই নয়, প্রতি বছর প্রায় 25,000 গবাদি পশু জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকে আমাদের দেশে। রোগটি প্রতিরোধের লক্ষ্যে মানুষকে সচেতন করতে গ্লোবাল অ্যালায়েন্স ফর র্যাবিস কন্ট্রোলের উদ্যোগে প্রতি বছর 28শে সেপ্টেম্বর বিশ্বের বিভিন্ন দেশে জলাতঙ্ক দিবস পালিত হয়ে থাকে। আসুন জানা যাক কোন কোন প্রাণী এই রোগটির জন্য দায়ী। অনেক প্রাণী এই র্যাবিস ভাইরাস আক্রান্তের জন্য দায়ী, তবে কুকুর, শেয়াল, বিড়াল, বাদুর, বেজি, বানর, এই প্রাণীগুলো সব থেকে বেশি জলাতঙ্ক রোগটি ছড়িয়ে থাকে আমাদের দেশে। এইসব আক্রান্ত প্রাণী যদি একজন সুস্থ মানুষ বা গবাদি পশুকে কামড়ালে তখন ওই মানুষ বা গবাদি পশুর মধ্যেও এই রোগটি হতে দেখা যায়। তবে আমাদের দেশে 95% জলাতঙ্ক রোগ হয় কুকুরের কামড়ে, এবং কুকুরে কামড়ানো ব্যক্তির 40%ই হল 15 বছরের কম বয়সী শিশু। র্যাবিসে আক্রান্ত হলে এর লক্ষণ কেমন হয়? আক্রান্ত প্রাণীর মুখের লালায় জলাতঙ্ক রোগের ভাইরাস থাকে। ভাইরাস বহনকারী এই লালা সুস্থ ব্যক্তির শরীরের দাঁত বসিয়ে দেওয়ার মাধ্যমে অথবা সামান্য আঁচড়ের মাধ্যমে রক্তের সংস্পর্শে আসলেও এই ভাইরাস ছড়ায়। কিছু কিছু ক্ষেত্রে আক্রান্ত প্রাণীর লালা থেকে সৃষ্ট অ্যারোসল বাতাসের মাধ্যমে সুস্থ ব্যক্তির ফুসফুসে প্রবেশ করলেও র্যাবিস ভাইরাস ছড়াতে পারে। সাধারণত আক্রান্ত প্রাণী সুস্থ ব্যক্তিকে কামড়ানোর 2 থেকে 3 মাসের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পেয়ে থাকে, তবে এই সময়সীমা 1 সপ্তাহ থেকে 1 বছর পর্যন্ত হতে পারে। জলাতঙ্কে আক্রান্ত ব্যক্তির আচরণে কিছুটা অস্বাভাবিকতা দেখা যেতে পারে। অস্বাভাবিক কথাবার্তা, ভাবভঙ্গি, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, ক্ষুধামন্দা, খাওয়া দাওয়ায় অরুচি, বিকৃত আওয়াজ, কণ্ঠস্বর কর্কশ হয়ে যাওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, বিনা প্ররোচনায় অন্যকে আক্রমণ কিংবা কামড় দেওয়ার প্রবণতা ইত্যাদি লক্ষণ প্রকাশ পেতে পারে। জলাতঙ্কে আক্রান্ত ব্যক্তির প্রচন্ড পানি পিপাসা পেলেও পানি দেখলেই তিনি আতঙ্কিত ও ভীত হয়ে পড়েন। আলো বাতাসের সংস্পর্শে এলে ভয়ভীতি আরো বেড়ে যায়। এই জন্য জলাতঙ্ক আক্রান্ত ব্যক্তি অন্ধকারে ও মানুষের চোখের আড়ালে একাকী থাকতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। শুধু পানি নয়, খাবার খেতেও আক্রান্ত ব্যক্তির কষ্ট হয়। খিচুড়ি সহ মুখ থেকে অতিরিক্ত লালা নিঃসৃত হতে পারে। ক্ষেত্র বিশেষে জলাতঙ্ক আক্রান্ত ব্যক্তির পক্ষাঘাত, শরীর নিস্তেজ হয়ে পড়া, ঝিমুনি হওয়া, ক্ষত স্থানে অবশতা ও অসারতা অনুভূতি হওয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পেতে পারে। জলাতঙ্কে আক্রান্ত হলে শরীরের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ু, মাংসপেশি দুর্বল হয়ে পড়লে আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট দেখা দেয়, শেষ পর্যন্ত অবধারিতভাবে মৃত্যুবরণ করে থাকেন। এই রোগে আক্রান্ত হলে সাধারণত লক্ষণ দেখা দেওয়ার 1 সপ্তাহের মধ্যেই রোগী মারা যান। কোনো অ্যান্টিভাইরাল ওষুধ এই ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে না। কিছু উপশম প্রশমনের চিকিৎসা ছাড়া জলাতঙ্কের বিরুদ্ধে তেমন কার্যকর কোনো চিকিৎসা নেই। তবে জলাতঙ্কের বিরুদ্ধে কার্যকর টিকা রয়েছে, যা রোগের লক্ষণ প্রকাশের আগে শরীরে প্রয়োগ করতে পারলে মৃত্যু এড়ানো যায়। জলাতঙ্ক প্রতিরোধে পুষা ও অপুষা সব বিড়াল কুকুরদের জলাতঙ্কের টিকা কার্যক্রমে আওতায় আনা উচিত। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই মৃত্যু দূত ব্যাধিকে রোধ করা সম্ভব। এবার আসুন জানা যাক কুকুর কামড়ালে আপনি কি করবেন। কোনো সন্দেহজনক কুকুর বা অচেনা প্রাণী আপনাকে আঁচড় বা কামড় দিলে শুরুতে আক্রান্ত স্থানে ক্ষত ও রক্তপাতের তীব্রতা খেয়াল করবেন। এই জন্য প্রথমেই ক্ষত স্থান চেপে ধরবেন, যেন যত তাড়াতাড়ি সম্ভব রক্তপাত বন্ধ হয়ে যায়। এরপর টিউবওয়েল বা কলের পানি দিয়ে প্রবাহমান পানি ধারা নিচে ন্যূনতম 10 মিনিট ধরে ক্ষত স্থান পরিষ্কার করবেন।
সম্ভব হলে কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল সাবানও ব্যবহার করা যেতে পারে। এই ভাইরাস সহ ক্ষতে অন্যান্য ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস করতে এই সাবান সাহায্য করবে। ক্ষত পরিষ্কার হয়ে গেলে দেরি না করে ক্ষত পরবর্তী সংক্রমণের হার কমানোর জন্য কাছের চিকিৎসা কেন্দ্র গিয়ে ক্ষতস্থান পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপর ক্লোরহেক্সিডিন বা পভিডন আয়োডিন দিয়ে ক্ষতস্থানটিকে ভালো করে পরিষ্কার করবেন। এতে করে অর্ধেকের বেশি জলাতঙ্ক ভাইরাস নষ্ট হয়ে যাবে। এরপর ক্ষতে কোনো অ্যান্টিবায়োটিক মলমের প্রলেপ প্রয়োগ করতে পারেন, কিন্তু ক্ষতস্থান কোনোভাবেই সেলাই করা যাবে না। প্রয়োজনীয় ব্যথানাশক ঔষধ সেবন ও পথ্যের পাশাপাশি অবশ্যই প্রতিদিন আঁচড় বা কামড়ের ক্ষতস্থান পরিষ্কার করতে হবে। কাটা স্থানে ধুলাবালি ও ময়লা যেন না লাগে সেদিকে সতর্ক থাকতে হবে। ক্ষত প্রদাহ শুকিয়ে আসা অবধি এই নিয়ম মেনে চলা উচিত। ক্ষতস্থানে কোনো স্যালাইন, বরফ, চিনি, লবণ, ইলেকট্রিক শক ইত্যাদি ব্যবহার করা যাবে না। বাটি পড়া, পান পড়া, চিনি পড়া, মিষ্টি পড়া, ঝাড়ফুঁক ইত্যাদি জলাতঙ্কের হাত থেকে কাউকেই বাঁচাতে পারবে না। ক্ষতস্থান কখনোই অন্য কিছু দিয়ে কাটা, টুসন করা বা ব্যান্ডেজ করা যাবে না। এছাড়া কোনো কবিরাজ বা উজার শরণাপন্ন হয়ে কোনো অবৈজ্ঞানিক চিকিৎসা বা অপচিকিৎসা গ্রহণ করে সময় নষ্ট করা একদমই যাবে না। সম্ভব হলে আক্রমণকারী প্রাণী অথবা যে কুকুরটি আপনাকে কামড়েছে তার দিকে লক্ষ্য রাখতে হবে। আক্রমণে কিছুদিনের মধ্যে যদি প্রাণীটি মারা যায় তাহলে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এরকম হলে প্রয়োজনীয় বিষয়টি অবশ্যই সংশ্লিষ্ট চিকিৎসককে অবহিত করতে হবে।